আবু সালামা আর উম্মে সালামা মক্কার জমিনে চলাফেরা করে, তারা মক্কার নাগরিক। এত শক্ত হৃদয়ের মানুষ, ইসলামকে পছন্দ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত নিয়ে তাদের সামনে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা আর উম্মে সালামার সামনে হাজির হওয়ার পর নবী কালিমার দাওয়াত দেওয়ার শুরু আগে, কালিমার দাওয়াতের কথা বলার আগে পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে, পয়গম্বরের সুন্দর চেহারা দেখার সাথে সাথে আবু সালামা আর উম্মে সালামা বলে, মুসলমানদের নবী মুহাম্মদ, এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ, আর চিন্তার কোনো কারণ নাই, পিছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নাই। দুজন চেহারার সৌন্দর্য দেখা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসে মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেহে সুবহে রিসালাত কি বেশারত, ওয়াল আসর মেহে দৌরে নবুয়ত কি বেশারত। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পয়গম্বরের চেহারা দেখা মুসলমান হয়ে যায়। সময় আমার সংক্ষিপ্ত, লম্বা কথা বলতে পারবো না, বাবা বিরক্ত হয় না। অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন, আমি ছোট মানুষ, সময় নষ্ট করে ফেললাম, মাফ চেয়ে নিচ্ছি। আর 4 মিনিট সময় আছে, আর 2 মিনিট আমি চেয়ে নিলাম, এই 6 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু সালামা আর উম্মে সালামা মুসলমান হয়েছে, এই খবর এলাকাতে ছড়ায় দেওয়া হয়। ছড়ায় দেওয়ার সাথে সাথে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে দেয়। যারা আগে তাদেরকে বলতো মক্কার জমিনে আবু সালামা আর উম্মে সালামার মধ্যে এত ভালোবাসা, এত মহাব্বত, কেউ কাউকে ছাড়া ঘুমায় না, কেউ কাউকে ছাড়া খায় না, কেউ কাউকে ছাড়া বের হয় না, ঘরেও থাকে না, সবাই একসাথে থাকে। দুজন আলাদা করতে পারে না একজন থেকে আরেকজনকে। এত ভালোবাসার মানুষদেরকে আবার মুসলমান হওয়ার পরে এলাকা থেকে বের করে দিছে, ঘর থেকে বিতাড়িত করে দিছে, দূরে এক জায়গায় চলে গেছে, অসহায় হয়ে গেছে। আবু সালামা আর উম্মে সালামা থাকতে শুরু করছে। আমি লম্বা ঘটনাকে সংক্ষিপ্ত করে বলি, আমার আলোচনার বিষয় তো এটা, এজন্যই তো বললাম অহেতুক কোনো কথা বলতেছি না বাজান। আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে খুশি করতে হবে, আর রাসূলকে খুশি কেমনে করব এটাই আপনাদেরকে বোঝাচ্ছি বাজান। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জীবনে বহু কথা শুনেছেন, বহু ওয়াজ শুনেছেন, সবগুলাই গুরুত্বপূর্ণ ছিল। আমারটাও শুনে যান, আমল করার তৌফিক আল্লাহ আপনাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আবু সালামা আর উম্মে সালামা মক্কার জমিনে চলতে শুরু করে, অসহায়ের জীবন, তবে সবচেয়ে মূল্যবান দামি সম্পদ ঈমান তারা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু হঠাৎ একদিন খবর পাইল আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলে। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূল মদিনায় চলে গেছেন। এই খবর শোনার সাথে সাথে আবু সালামা পাগল। উম্মে সালামাকে ডাক দেয়া বলেন, যে নবীর চেহারা দেখা আমি সব ছাড়লাম, এই নবীর চেহারায় যদি দেখতে না পারি তাহলে এখানে থাইকা তো আর কোনো লাভ নাই, চলো আমরাও নবীর কাছে মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। চলো মদিনায় চলে যাই, মদিনায় চলে যাব। এই সিদ্ধান্ত হওয়ার পর এই খবরটাও কে যেন ছড়ায় দেয়, মহিলার মাধ্যমে ছড়ে গেছে এই খবরটা ছড়াছড়ি হওয়ার পরে এরপরে উম্মে সালামার গোষ্ঠী বাধা দিল, আবু সালামার গোষ্ঠী, 2 গোষ্ঠী একসাথে হয়ে বাধা প্রদান করলো। কিভাবে তাদেরকে মদিনার রাস্তা থেকে বাধা দেওয়া যায়। এবার উম্মে সালামার গোষ্ঠী আর আবু সালামার গোষ্ঠী একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া শুরু করলো। আবু সালামাকেও ডাকছে, উম্মে সালামাকেও ডাকছে। একটা সন্তান তাদের সালামা সন্তান সহ হাজির হয়েছে। জিজ্ঞাসা করা হলো, আবু সালামা তুমি শুনলাম নাকি মদিনায় চলে যাচ্ছ মুহাম্মদ নবীর কাছে? বলে হ্যাঁ চলে যাচ্ছি। কবে চলে যাবা? বলে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী 3 দিন পরে চলে যাব। বলেন না তুমি যাইতে পারবা না? বলে না আমি যাবই, চলেই যাব। আমার দুনিয়ার কোনো লোভ নাই, মায়ের প্রতি লোভ নাই, বাবার প্রতি লোভ নাই। আমি আমার মাকে, আমি আমার বাবাকে, আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারকে, সবাইকে আমি একসাথে রাখি, আর সর্বোচ্চ স্থানে আমি আমার নবী মুহাম্মদকে রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এবার আবু সালামাকে ডাক দেয়া বলে আমাকে বাধা দেওয়া যাবে না। এবার উম্মে সালামার গোষ্ঠী থেকে একজন দাঁড়ায় বলে আমার কাছে চমৎকার এক বুদ্ধি আছে তাকে আটকানোর। বলে কি বুদ্ধি? বলে মক্কার জমিনে বউকে এত বেশি ভালোবাসে আবু সালামা, তার মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি হবে না, তার মতো দ্বিতীয় ব্যক্তি আর নাই। সুতরাং আমরা আমাদের বোনকে আটকা দেব, আমাদের বোনকে নিয়ে যাব, বউ হারায় ফেলবে, তখন দেখবেন বউকে ছাড়া আর মদিনায় যাবে না, নবীর কাছে যাবে না। আবু সালামার গোষ্ঠী ডাক দেয়া বলেন বুদ্ধিটা তো বেশ চমৎকার, তাহলে আমরাও সিদ্ধান্ত নিয়ে নেই আমাদের বংশের প্রদীপ যে সালামা একটা নাতি, আমাদের সন্তানকেও আমরা বাধা প্রদান করব, আমরা আমাদের নাতিকে নিয়ে যাব। সে একলা যদি যাইতে চায় তো তার যাওয়ার অনুমতি আছে, কোনো সমস্যা নাই, তবে সে বউ আর সন্তান ছাড়া যাবে না। বলেন তো দেখি যারা ঈমান এনেছে মুহাম্মদ নবীকে ভালোবাসে, বউর থেকে কম না বেশি? বাবের চেয়ে কম না বেশি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে হযরত ওমরকে, হে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে নবী আমি আপনাকে তো বড় ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি না। নবী ডাক দেয়া বলে ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জীবনের থেকে বেশি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, যাও ঈমানটা পরিপূর্ণ করে আসো। কিছুক্ষণের ব্যবধানে ওমর ডাক দেয়া বলেন পয়গম্বর আমি আমার পরিবার, আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আমি আপনাকে বেশি ভালোবাসি। এবার নবী ডাক দেয়া বলেন ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সিয়াসত মে তেরা নাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আবু সালামা অসহায় হয়ে গেছে, উম্মে সালামার গোষ্ঠী উম্মে সালামাকে নিয়ে গেছে এবং তাদের গোষ্ঠীর সন্তানকে নিয়ে গেছে। বলে তুমি চলে যাইতে চাইলে চলে যাও, কোনো সমস্যা নাই। তারা ভাবছে এই আবু সালামা আর কখনোই মদিনায় চলে যাবে না। এবার আবু সালামা দূরে যায় উঁচু একটা পাহাড়, এই পাহাড়ে উঠা ঘোষণা দেয়, এই পাহাড়ে উপরে উঠে ঘোষণা দেয় আমার নিজের গোষ্ঠী এবং শ্বশুর গোষ্ঠী কান খুলে শোনো, আমি সিদ্ধান্ত নিলাম আজকে থেকে 3 দিন পর আমি আমার নবীর কাছে মদিনায় যাব, কিন্তু তোমরা আমার থেকে আমার স্ত্রীকে কাড়া নিলাম, আমার সন্তানকে কাড়া নিলাম, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলাম, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। সবাইকে যেহেতু আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি আবু সালামা তোমাদেরকে জানা দেই আজকে এই মুহূর্তে আমি সবাইকে ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলাম। পয়গম্বরের প্রতি এত মায়া, এত ভালোবাসা, আবু সালামা মদিনার পথে রওনা। মসজিদে নববীর এরিয়ার মধ্যে যখন পা ফেলাইবে তার আগ মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে নবীর উপর আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আমরদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বেশ চমৎকার করে বলেন, হে নবী আপনার কাছে এমন কিছু মানুষ কিছুক্ষণের মধ্যেই হাজির হবে যে নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে আপনার কাছে চলে আসছে আমাকে খুশি করার জন্য। তার এই ত্যাগকে আমি আল্লাহ এত বেশি কবুল করলাম, আপনি জানায়া দেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তার উপর তার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের সামনে হাজির আবু সালামা। পয়গম্বরকে কথা বলার পর পয়গম্বরকে সব ঘটনা বর্ণনা করেছে। আমি মূল কথাটা আপনাদেরকে বলি। আবু সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ এই হালত। পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন, বলে আল্লাহ তো তোমার উপর খুশি হয়ে গেছে রে আবু সালামা। আবু সালামা আল্লাহ বড় তোমার প্রতি খুশি হয়ে গেছে, তুমি এখানে কষ্ট করে থাকতে পারবা কিনা? বলে হ্যাঁ নবী থাকতে পারবো, অবশ্যই বড় কষ্ট তো চাপা দিয়ে আসলাম, এখানের কষ্ট তো আমি মনেই করব না, আপনাকে তো দেখতে পারবো। এবার পয়গম্বর ডাক দেয়া বলেন, এখানে তো কেউ যদি দাওয়াত না খাওয়ায় তাহলে কেউ খাবার পায় না। যত সাহাবী আছে কেউ হয়তো 7 দিনে একবার একটু 1-2টা আটার রুটি পায়, কেউ হয়তো একটু খেজুর খায় থাকে, কেউ না খায় থাকে, 3 দিন 4 দিন 5 দিন রোজায় রাখে, তুমি পারবা? বলে পয়গম্বর গো আমি শুধু না খেয়ে কেন, আমি আপনার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আবু সালামা শাহাদাতের মরণ লাভ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। इस बातों की कुरान भी देता है शहादत, इस बातों की कुरान भी देता है शहादत,
আই সুন্নাতে মাহবুবে খুদা দিন মে হুজ্জাত। আমার ভাই, আমি কথাটা শেষও করতে পারবো না, উলামায়ে কেরাম এসে গেছেন, আমি আপনাদেরকে শুধু শেষ কথাটা এইভাবেই বলে দেব। আবু সালামা মক্কায় হাজির, মদিনায় হাজির, পয়গম্বর তাকে ব্যবসা দেয়া দিলেন, চলতে শুরু করলেন। অনেক লম্বা ঘটনা আমার ভাই। এবার আবু সালামা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে অসহায়ের জিন্দেগি চলে। তবে সে সবচেয়ে বড় সৌভাগ্যবান, সবচেয়ে বড় খুশি, আমি তো আমার পয়গম্বরকে দেখতে পারি, যে পয়গম্বরের সুপারিশ ছাড়া আমি জান্নাত পাবো না, সম্ভব না, আমি পয়গম্বরকে দেখতে পারি। আমার ভাই এই চিন্তা করে থাকে। রাতের বেলায় যখন বিছানায় মাথাটা লাগায় তো চোখের পানি পড়ে, চোখের পানি ফালায়া ফালায়া বালিশটা ভিজায়। দিনের বেলায় আয়েশা মক্কার রাস্তার দিকে তাকায় থাকে, এই বুঝি আমার সন্তানকে নিয়ে আমার স্ত্রী আমার সামনে আসা হাজির হয়ে যাবে। 1 মাস না, 2 মাস না, 6 মাস অপেক্ষা করলেন, কিন্তু স্ত্রীও আসে না, সন্তানও আসে না। সন্তানের জন্য কান্না করে, বিবির জন্য কান্না করে। ভালোবাসা তো প্রকৃত ছিল, ভালোবাসার তো আসল ভালোবাসা ছিল। সবাইকে ছেড়ে ওইদিকে মক্কার জমিনে উম্মে সালামা স্বামীকে ছাড়া খায় না, ঘুমায় না, কেউ খাওয়াইতে পারে না, ঘুম পাড়াইতে পারে না, কোনো কিছুই করতে পারে না, মরে যাবে যাবে ভাব। ওইদিকে সালামা ছোট্ট সন্তান, বাপরেও দেখতে পারে না, মাকেও দেখতে পারে না, এভাবে বাড়িতে অসহায়ের জিন্দেগি পার করে 6 মাস পরে উম্মে সালামা আবু সালামার গোষ্ঠী আবার একসাথে হয়া বৈঠকে বসে সিদ্ধান্ত নিল, আমাদের বোন তো বাঁচবে না, হয়তো যার জিনিস তার কাছে যায় মরুক, আপদ আমাদের কাছে রাইখা লাভ নাই, পাঠায় দেয় মদিনায় তার স্বামীর কাছে যায় মরুক। এইটা নিয়ে আর পারলাম না, আর আবু সালামা আর ফিরে আসবে না, যে ঘাউরার ঘাউরা, এত ইমান তার শক্ত, ও আর আসবে না মদিনার থেকে। সুতরাং তাদেরকে পাঠায় দেয়। মক্কা থেকে মদিনায় যায় কাফেলা, কাফেলার সাথে যুক্ত করে উম্মে সালামাকে আর সন্তানকে পাঠায় দেয়। উম্মে সালামা কাফেলার সাথে যুক্ত হয়ে যায়, মুহূর্তের মধ্যেই যেন তার শরীরে এনার্জি আসা পড়ছে, শক্তি আয়া পড়ছে। 6 মাস পরে স্বামীর সাথে দেখা হবে। মদিনায় স্বামীর চেয়ে আপনার কেউ না, স্বামী একমাত্র তার পরিচিত একজন মানুষ। কাফেলার মানুষদেরকে ডাক দেয়া বলে, এই কাফেলার মানুষ, আমি 6 মাস পরে আমার স্বামীর কাছে যাইতেছি, প্রথমেই আমি খুঁজে বের করব, খুঁজে বের করে তার পিছন দিকে যায় তার চোখ 2টা চাপ দেয়া ধরবো, কণ্ঠস্বর পরিবর্তন করে বলবো, আমাকে চিনছেন? দেখবো আমার স্বামী আমাকে ভুলে গেছে কেন। কতটা আবেগ আর মোহাব্বত নিয়ে মদিনার পথে রওনা হয়। এবার আবু সালামা মদিনায় থাকে আর উম্মে সালামা মদিনায় হাজির। এত লম্বা পথ পাড়ি দিয়া মদিনার মসজিদে নববীতে উম্মে সালামা হাজির। সন্তানকে কোলে নিয়ে মদিনার মসজিদে নববীতে যখন পাটা ফলাইছে, ঠিক ওই মুহূর্তে মসজিদে নববীর পাশে একটা উঁচু একটা জায়গা ছিল, পাহাড় ছিল, ছোট্ট একটা পাহাড়ের নামটা মনে হচ্ছে না। ওই পাহাড়ে উঠা এক ঘোষকে ঘোষণা দেয়, মসজিদে নববীর আশপাশে কে কোথায় আসো, মসজিদে নববী আসো। মসজিদে নববীর সামনে জানাজা প্রস্তুত, জানাজার ইমাম, জানাজার ইমামতি করবেন আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানাজায় শরীক হয়ে যাও। মক্কা থেকে ছেড়ে আসা কিছুদিন আগে আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণা যখন ঘোষকে করলো, উম্মে সালামার কানে এই আওয়াজটা বেজে উঠছে, আবু সালামার মৃত্যু হয়ে গেছে। সন্তানকে ফালায়া চিৎকার মেরে ঘোষকের কাছে যায়, বলে, এই ঘোষক, কোন আবু সালামা মরছে, আমাকে বলো তো দেখি। বলে, তোমার পরিচয় কি? উম্মে সালামা ডাক দেয়া বলেন, পরিচয় পড়ে দিব, আগে ওই ব্যক্তির সামনে নিয়ে হাজির করো কোন আবু সালামা। দৌড় দিয়া যায় ওই লাশের কাছে নিয়ে গেছে, লাশের সামনে দাঁড় করায়া বলে, পরিচয় কি দিবা না? বলেন, না, আমি পরিচয় পড়ে দিব, আগে বলো কোন আবু সালামার ইন্তেকাল হয়েছে, কোন আবু সালামা এখানে শুয়ে আছে, একটু চেহারা দেখাও, একটু আমার চেহারা দেখাও। আবার উম্মে সালামাকে বলে, আমাকে চেহারা দেখাও, আমাকে চেহারাটা না দেখাইলে আমি মানব না। এবার ঘোষকে কাফনের কাপড়টা সরাইয়া চেহারাটা দেখাইলো, দেখে তার স্বামী আবু সালামা এখানে ঘুমায় আছে। উম্মে সালামা চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো। এবার আল্লাহকে ডাকে আর একবার স্বামীকে ডাকে, স্বামী
আমি 6 মাস তোমার কাছে আসি নাই, তুমি হয়তো আমার সাথে অভিমান করে চোখটা বন্ধ করে আসো, চোখটা খুলে আমি তোমার সামনে আসি, দেখো তোমার সন্তানটা 6 মাস তোমার আদর থেকে বঞ্চিত হয়েছে। মুশরিকরা, বেঈমানরা, ইহুদিরা আমাদেরকে বাধা দিয়ে আটকায় রাখছে। শেষ কথা, বাধা দিয়ে আটকায় রাখছে। এ ভাই, উম্মে সালামা যখন বললো বাধা দিয়ে আটকায় রাখছে, আমাকে আসতে পারে না, চোখটা গুলো বলেন চোখ কি আরো খুলবে? চোখ খোলে নাই। পয়গম্বর এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর আয়েশা ডাক দেয়া বলেন, পয়গম্বর আয়েশা ডাক দেয়া বলেন, তোমার পরিচয় কি? উম্মে সালামা ডাক দেয়া বলেন, পয়গম্বর গো, আমি হতভাগা নারী উম্মে সালামা, আমার স্বামী হলেন উনি। এবার পয়গম্বর ডাক দেয়া বলেন, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, তুমি আর তোমার সন্তান সালামার জিম্মাদার আমি নবী নিজে নিয়ে আনিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই বলেন তো দেখি, এই ত্যাগ স্বীকার করার কারণে নবী সন্তুষ্ট হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, সাদাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিলে আপনাদেরকে বিরিয়ানিও দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না। আমি যা বললাম এর থেকে নির্যাস কথা হলো, পথ একটা, ফাত্তাবিউনি, এই পথে আমাদের চলতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। যুবক ভাই যারা আছেন, দাড়ি রাখেন নাই, দাড়ি যারা রাখেন নাই, আমি লম্বা কথা বলতে পারলাম না, সময় আগেই নষ্ট হয়ে গেছে, তাও যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আমি আমার পরে যিনি বসবেন তার সময় যতটুকু আমি নষ্ট করেছি তার জন্য আল্লাহর কাছে মাফ চাই, সবার সামনে ওনার কাছে আমি মাফ চাই, আমাকে যেন মাফ করে দেওয়া হয়। আমি কথাটা শেষ না করে উঠতে পারলাম না, এজন্য একটু দেরি হয়ে গেছে। আর শেষ কথা হলো, যুবক ভাইয়ারা, আপনার মুখটা ক্লিন শেভ করে যে রাতের বেলায় ঘুমান, ঘুমানোর উপর একটা মানুষের গুনাহ করার শক্তি থাকে না, অথচ মুখটা শেভ করে যখন ঘুমান, ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। নামাজে দাঁড়ান, সিজদায় যান, গুনাহ লিখতে থাকে, নামাজরত অবস্থায় আপনার গুনাহ হয়ে যায়। নবীকে যদি ভালোই বেশি থাকেন, কা পুরুষ তো তারা যারা বউকে খুশি করার জন্য দাড়ি কাটে, আর বীর পুরুষ তো তারা যারা নবীকে ভালোবেসে দাড়ি রাখে। বীর পুরুষ হবেন তো ইনশাল্লাহ। দাড়ি যারা রাখেন নাই, দাওয়াত দিয়ে গেলাম, ভাই দাড়িটা রাইখা দিয়েন, মরণ কখন হয়ে যায় কল্পনাও করা যাবে না। আমি যেই কথা বললাম, আল্লাহ আগে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই।